এক ব্যক্তি জঙ্গলে হাঁটছিলেন। হঠাৎ এক সিংহ তার পিছু নিয়েছে। তিনি প্রাণ ভয়ে দৌড়াতে লাগলেন। কিছু দূর গিয়ে একটি পানিহীন কুয়া দেখতে পেলেন। তিনি চোখ বন্ধ করে সেই কুয়ার মধ্যে ঝাঁপ দিলেন। পড়তে পড়তে একটি ঝুলন্ত দড়ি দেখে তা খপ করে ধরে ফেললেন এবং ওই অবস্থায় ঝুলে রইলেন। উপরে তাকিয়ে দেখলেন কুয়ার মুখে সিংহটি তাকে খাওয়ার জন্য অপেক্ষায় দাঁড়িয়ে আছে। নিচে চেয়ে দেখলেন বিশাল এক সাপ তার নিচে নামার অপেক্ষায় চেয়ে আছে, অর্থাৎ সে কখন সেই রশিটা ছেড়ে দেবে এবং নিচে পড়ে যাবে আর সেই সাপটি তাকে খেয়ে ফেলবে। বিপদের উপর আরো বিপদ হিসাবে দেখতে পেলেন একটি সাদা আর একটি কালো ইঁদুর তার দড়িটি একটু একটু করে কামড়ে ছেড়ে ফেলতে চাইছে। এমন হিমশিম অবস্থায় তিনি কি করবেন কিছুই বুঝতে পারছিলেন না। হঠাৎ কুয়ার মধ্যে তার সামনে একটি মৌচাক দেখতে পান। তিনি কি মনে করে যেন সেই মৌচাকের মধু আঙুল ডুবিয়ে তা চেটে দেখলেন। সেই মধুর মিষ্টতা এতটাই মোহনীয় ছিল যে তিনি কিছু মুহূর্তের জন্য উপরের গর্জনরত সিংহ, নিচের হা করে থাকা সাপ আর দড়ি কাটা ইঁদুরের কথা ভুলে গেলেন। ফলে তার বিপদ অবশ্যম্ভাবী হয়ে পড়ল। পারস্যের বিখ্যাত দার্শনিক ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই এই কাহিনীটি অত্যন্ত চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন। এই সিংহটি হচ্ছে আমাদের মৃত্যু, যে সর্বক্ষণ আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে। সেই সাপটি হচ্ছে রূপকভাবে কবর, যা আমাদের অপেক্ষায় আছে। দড়িটি হচ্ছে আমাদের জীবন, যাকে আশ্রয় করেই আমাদের বেঁচে থাকা। সাদা ইঁদুর হলো দিন আর কালো ইঁদুর হলো রাত, যারা প্রতিনিয়ত ধীরে ধীরে আমাদের জীবনের আয়ু কমিয়ে দিয়ে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। আর সেই মৌচাক হলো দুনিয়া, যার স্বাদ আর মিষ্টতার মুহে পড়ে এই চতুর্মুখী ভয়ানক বিপদের কথা এবং আমাদের জীবন মৃত্যুর আসল উদ্দেশ্যই আমরা ভুলে যাচ্ছি। মৌচাকের প্রতিটি সুস্বাদু মধুর ফোঁটা হচ্ছে দুনিয়ার সমস্ত সুখ, শান্তি ইত্যাদি। আমরা দুনিয়ার প্রতিটি বস্তুর স্বাদ উপভোগ করতে ব্যস্ত। এসব বিলাসিতার মধ্যে আমরা ভুলে যাই আমাদের সময়, আমাদের জীবন, মৃত্যু, কবর সহ চিরন্তন সব বাস্তবতাকে। পুরো দুনিয়ার কর্মকাণ্ড মূলত একটা ধোঁকা, মায়াজাল আর মরিচিকা। এই মায়াজালে আমরা আটকে আছি সবাই, ডুবে আছি গাফেলতির সাগরে। ভুলে গেছি আমরা সবাই চিরস্থায়ী আখিরাতের কথা। মানব জীবনের ভ্রমণ শুরু হয়েছে সেই রুহের জগৎ থেকে। হাজার হাজার বছর সেখানে অবস্থানের পর আমরা দুনিয়ায় এসেছি। এরপর আবার এমন এক জগতে প্রবেশ করব যার কোনো অন্ত নেই। জীবনের এই মহাভ্রমণের পথে দুনিয়ার সময়টা খুবই সংক্ষিপ্ত। অন্য জগতের তুলনায় যাকে মুহূর্তও বলা চলে না, অথচ এই সংক্ষিপ্ত সময়কালটাই ঠিক করে দেবে আমাদের সামনের অনন্ত জীবন কিভাবে অতিবাহিত হবে। অর্থাৎ আমাদের অনন্ত জীবনের সুখ দুঃখ নির্ভর করছে দুনিয়ার এই ক্ষণিক জীবনের উপর। তাই দুনিয়ার প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ, প্রতিটি মুহূর্তই আমাদের কাজে লাগাতে হবে। বিদায় বেলার জন্য সদা প্রস্তুত। মুমিন জীবনের এই সংক্ষিপ্ত সময়ে অবসর গ্রহণের সময় কোথায়?